আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একজন আকাইমা মানে অকর্মা ঢেঁকির রান্না করা বিরিয়ানি শর্টকাট। আপনারা কেউ বিরিয়ানি রান্না করে দেখে হাসবেন না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমার প্যান। এটার মধ্যে এখন আমি তেল দিয়ে দিব। আমার তেলটা গরম করার জন্য আমি একটু ওয়েট করব। তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আর হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব হালকা পাতলা করে। একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে আমি এটার মধ্যে আদার্স যে ইনগ্রেডিয়েন্টসগুলি আছে সেগুলো দিয়ে দিব। এই যে দেখেন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার কিছুক্ষণ পরে এটার মধ্যে হ্যাঁ, আমি কিন্তু আদা রসুন জিরা একসাথে বেটে রাখি। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একসাথে দেবো। এখন দিয়ে দেবো হচ্ছে আপনার এলাচ, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে এটাকে কি বলে? আ কি যেন ভুলে গেছি, যাই হোক ওগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা ভেজে নিব। নেড়ে চেড়ে নিচ্ছি। কেমন হচ্ছে একটু জানায়েন প্লিজ। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা একসাথে মিক্স করে দিছি। আপনারা কিন্তু একসাথে মিক্স করে দিবেন। ঝামেলা করার কোনো দরকার নাই। যত শর্টকাট রান্না করা যায়। বুঝতে পারছেন? তো এখন আমি এটাকে ভেজে নিব সুন্দর করে। এরপরে হচ্ছে আমি এখানে টমেটো সস, তারপর হচ্ছে বাদামের যে পেস্ট ওইটা দিয়ে দিব। এরপর হচ্ছে টক দই। এই যে দেখেন আমি কিন্তু বাদামের পেস্ট আর টক দই একসাথে দিয়ে দিছি। ঠিক আছে? ঢালার সময় ওই ভিডিওটা স্কিপ করে দিছি। যাই হোক, এই যে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এটা ভাজা, ভাজা করে নিব। যাতে এটা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। এই হচ্ছে আমি প্যাকেটের মসলা যে রাঁধুনি গুঁড়া মসলাটা আছে সেটা দিয়ে দিছি। হ্যাঁ, এখানে কিন্তু টমেটো সসও দিছি। মেবি ওইটার মানে স্কিপটা নিতে ভুলে গেছিলাম। এমন কিছু হবে। আসলে এক হাতে রান্না করতেছি, এক হাতে ভিডিও করতেছি, তো তাই এরকম উল্টাপাল্টা ঝামেলা লেগে গেছিল। তো হালকা একটু পানি দিয়ে নিব যাতে মানে মসলাটা একটু কষানো হয়। এই যে দেখেন আমি মসলাটা কষাচ্ছি। কেমন হইছে আজকের বিরিয়ানি রান্নাটা প্লিজ জানাবেন। আর হ্যাঁ, আলুগুলা কিন্তু আগে থেকে ভেজে রাখছিলাম। হালকা তেলের মধ্যে একটু ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুটা একটু মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মুরগির মাংসগুলা দিয়ে দিব। গাইস, আমি একটা ১.৫ থেকে ২ কেজি টাইপের একটা মুরগি আনছি। এখন এটা কাটার পরে কতটুকু মুরগি ছিল আমি জানি না। তো এই মুরগি দিয়ে হচ্ছে রান্না করতেছি। আর হচ্ছে পোলাওর চাল কতটুকু ছিল বলতে আমি ১ কেজি পোলাওর চাল আনছিলাম। ওইটা ধোয়ার পরে কতটুকু আছে জানি না। সেটা মানে ১ কেজিরও কম দিছি। ওখান থেকে অনেকটা কম দিছি। তারপরে এই দেখেন আমি কিন্তু মাংসগুলো উঠিয়ে রাখছিলাম। কারণ আমি আলাদাভাবে এই পোলাওটা মানে অন্য কিছুতে করব না। কারণ যেহেতু আমি বিরিয়ানি রান্না তো এটার মধ্যেই আমি দিয়ে দিছি। তো ভালো করে চালগুলো আমি ভেজে নিব। একটা গোচ্ছা খাইছি গাইস। পুরান চাল নিয়ে এসেছি। সিদ্ধ হইতে, হইতে আমার ১২টা বাজিয়া গেছে। আর কোনোদিনও পুরান চাল আনবো না। আচ্ছা যাই হোক, এই যে পানি দিয়ে দিছি। মানে ধৈর্য সহকারে চালগুলা ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিছি। বলক আসতেছে। এই বলকের মধ্যেই আমি মাংসটা দিয়ে দিব। ইয়ে! আমার বিরিয়ানি অনেকটা হয়ে গেছে গাইস। এখন হচ্ছে লাইড়া চাইড়া দিতেছি। ৩ বার পানি দিছি গাইস। এই যে হচ্ছে আমার বিরিয়ানি। প্লিজ আপনারা জানাবেন আমার বিরিয়ানিটা কেমন হইছে। আমি শর্টকাট রান্না করছি। আমি ওই যে অত পায়তারা করি না ভাই রান্না করার সময়। তো আমার যারা YouTube চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর Facebook থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।